নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পেন্সিল প্যান্টের কাটিং। পেন্সিল প্যান্টের কাটিংটি আমি সূত্র সহ দেখাবো। এই একটি মাত্র সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের পেন্সিল প্যান্ট কাটিং করতে পারবেন। যারা সেলাই কাজে একদমই নতুন, বিশেষ করে তাদের জন্য সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ আমি এই কাটিংটি দেখিয়েছি। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকুন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম কাপড়টিকে ঠিক এভাবে দুভাজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই প্যান্টটা কাটিং এর ক্ষেত্রে কিন্তু খোলা সাইডটা নিচের দিকে রয়েছে। এই প্যান্টটা কিন্তু 4টা পার্টে কাটিং হবে। প্রথমে কিন্তু সামনের পোর্শনটা কাটিং হবে। ঠিক এভাবে ভাঁজ দিয়ে নিচে দুভাজে ওপরে নিয়ে নিব 2.5 ইঞ্চিতে একটা মার্কিং করে লাইন টেনে। এটা কিন্তু বেল্টের জন্য নিয়ে নিলাম। এলাস্টিকটা যে জায়গায় আমার জয়েন্ট হবে সেই জায়গা পর্যন্ত কিন্তু এখানে আমি মার্ক করে নিলাম। এর নিচ থেকে আসবে কিন্তু এবার লম্বাটা। এবার দেখুন, কোমর যত রয়েছে তার সাথে কিন্তু 4 ইঞ্চি লুজ রাখতে হবে। আমার এখানে 36 রয়েছে, 36-এর সাথে 4 ইঞ্চি লুজ করলে প্লাস করে নিলাম, 40 হয়ে গেল। এবার 40কে 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করে আসবে আমার 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম। এবার এপাশ থেকে কোমর থেকে থাই পর্যন্ত নিয়ে নেব কিন্তু 10 ইঞ্চি। ঠিক এই পাশটাও কিন্তু 10 ইঞ্চি নিয়ে নেব। 10 ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নেব। এখানে কিন্তু থাইয়ের মাপটা মেপে নিতে হবে। থাই কিন্তু আমার 20 ইঞ্চি রয়েছে। এখানে থাইকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে নিয়ে কিন্তু আমি এখানে 10 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। এবার উপরের মাপটার সাথে নিচের মাপটা এভাবে মিলিয়ে দেব। মিলিয়ে দিলাম। এরপর নিয়ে নিব গোলাইটা করার জন্য 2.5 ইঞ্চি। ঠিক এই জায়গায় যতটা রয়েছে তার থেকে 2.5 ইঞ্চি প্লাস করে নেব। ঠিক এভাবে 2.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে এখানে একটা মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পরে এই যে কোণাটা রয়েছে, এই কোণা থেকে উপরের দিকে নিয়ে নিব 3 ইঞ্চি। এবার এই কোণাতে নিয়ে নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এবার এই 3টা মাপকে মিলিয়ে দেব রাউন্ড শেপে। এটা কিন্তু কল্লির মাপটা। যেহেতু কল্লিটা এখানে একসাথেই রয়েছে, কল্লির মাপটা ঠিক এভাবে 2.5 ইঞ্চিতে শেপ দিয়ে নেব। ওপর পোর্শনটা আমার রেডি হয়ে গেল। এবার নিয়ে নিব নিচের পোর্শনটা। এবার থাই থেকে হাঁটু পর্যন্ত লম্বাটা নিয়ে নিব 10 ইঞ্চিতে। 10 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর দেখুন, এখানে আমার যতটা রয়েছে থাইয়ে 12.5 ইঞ্চ, এখানেও কিন্তু আমি 12.5 ইঞ্চিতে একটা লাইন টানবো। যতটা রয়েছে সেম একই রকম ভাবে 12.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এরপর দেখুন নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা উপরে যে বেল্টের জন্য ছেড়েছি সেটা বাদ দিয়ে কিন্তু লম্বার মাপটা এখানে নিয়ে নেব। আমার কমপ্লিট যতটা রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু নিয়ে নিব 36 ইঞ্চি। প্যান্টটা আমার 36 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনাদের লম্বাটা যতটা প্রয়োজন আপনারা সেই হিসেবে নিয়ে নেবেন। 36 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 36 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে ঠিক একই রকম ভাবে এখানেও নিয়ে নেব কিন্তু 12.5 ইঞ্চি। উপরে যে আমার থাইয়ের মাপটা রয়েছে সেম একই রকম ভাবে কিন্তু নিচেও নিয়ে নিলাম 12.5 ইঞ্চি। এরপর দেখুন, এরপর এই যে 12.5 ইঞ্চি রয়েছে এটাকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নিয়ে মিডিল পোর্শনে একটা মার্ক করে নেব ঠিক এইভাবে। সেম একই রকম ভাবে নিচের দিকেও 2 ভাগ করে নেব। 12.5 ইঞ্চিকে 2 ভাগ করে নিয়ে মিডিলে একটা এভাবে মার্ক করে নেব। এবার ওপরের থাইও একই রকম ভাবে মার্ক করে নেব, ঠিক 2 ভাগ করে এইভাবে। এবার এই 3টা মাপকে একই লাইনে মিলিয়ে দেব।
এভাবে প্যান্টটা কাটিং করলে কিন্তু আপনারা একটা খুব সুন্দর ফিটিং পাবেন। ঠিক এভাবে লাইন টেনে নিলাম। এবার নিয়ে নিব হাঁটুর মাপটা। হাঁটুর মাপটা দেখুন, এই যে মিডিল পোর্শনটা রয়েছে, এই মিডিল পোর্শনের একদম দুপাশে সমান করে নেব। হাঁটুর মাপ যতটা রয়েছে সেই অনুযায়ী নিয়ে নিব। আমার এখানে হাঁটুর মাপ রয়েছে 14 ইঞ্চি। এখানে আমি 7 ইঞ্চিতে মার্কিং করব। ঠিক মিডিল পোর্শনে 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। লাইনটার দুপাশে, এই পাশে 3.5 ইঞ্চ, এই পাশে 3.5 ইঞ্চ করে নিয়েছি। সেম একই রকম ভাবে পায়ের মুহুরিটা নিয়ে নিব। মুহুরি রয়েছে আমার 12 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চিতে মার্কিং করব। এই পাশে 3 ইঞ্চ লাইনের এবং লাইনের ওই পাশে 3 ইঞ্চ করে মার্কিং করে নিলাম। এবার দেখুন, এবার শেভিং স্কেল দিয়ে মিলিয়ে দেব। শেভিং স্কেল ঠিক এই কোণা থেকে এই হাঁটু পর্যন্ত প্রথমে মার্ক করব, তারপর হাঁটু থেকে নিচ পর্যন্ত এভাবে কিন্তু সোজা লাইন যাবে। ওপরের দিকটা রাউন্ড শেপে আসবে এবং নিচের দিকটা কিন্তু সোজা লাইনটা আসবে। এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওপরের মার্কটা যেরকম সোজা করলে কিন্তু চলবে না, এখানে কিন্তু রাউন্ড শেপে দিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর একটা প্যান্টের ফিটিং পাবেন। সেম একই রকম ভাবে এই পাশটাতেও নিয়ে নিব। রাউন্ড শেপটা নিয়ে নিব প্রথমে হাঁটু পর্যন্ত, তারপরে হাঁটু থেকে পায়ের মুহুরি পর্যন্ত নিয়ে নিব কিন্তু একদম সোজা লাইন টেনে। ঠিক মিডিল পোর্শনটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন নিচে নিয়ে নিব মুহুরির জন্য। আপনাদের যতটা চওড়া আপনারা রাখতে চান সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। আমি এখানে 3 ইঞ্চিতে রাখলাম। 3 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। টোটাল ফোল্ডিংটা আমার 2.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। একটু চওড়া করে রেখেছি। ঠিক এভাবে লাইন টেনে নেব সোজা করে। সামনের পোর্শনটা কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এই লাইনটা এবার ওপর পর্যন্ত টেনে দেব। সামনের পোর্শনটা এবার কাটিং করে নেব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এই ভিডিওটি যদি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে এই ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো সেলাই মার্জিন এক্সট্রা রাখবো না, একদম লাইনেই কাটিং করব। সেম যা মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টটা কাটিং করব। এখানে দেখুন পেছন পার্টে কি কি পরিবর্তন হবে। ওপরের দিকে ঠিক এভাবে 2 ইঞ্চি এক্সট্রা রাখবো। 2 ইঞ্চি এখানে সোজা করে মেপে কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি রেখে নিলাম। এবার নিয়ে নিব এই পাশটাতে 2 ইঞ্চ করে। ওপরের দিকটা বেল্টের জায়গায় 2 ইঞ্চ রাখবো এবং এই পাশটাতে রাখবো কিন্তু 2 ইঞ্চ করে। ঠিক এভাবে 2 ইঞ্চ 2 ইঞ্চ করে কিন্তু এই জায়গা পর্যন্ত রেখে নেব। তারপরে এর নিচ থেকে আসবে কিন্তু 1.5 ইঞ্চি করে। এটা এভাবে লাইন টেনে নেব। এবার এর নিচ থেকে আসবে কিন্তু 1.5 ইঞ্চ করে। ঠিক এভাবে 1.5 ইঞ্চি করে কিন্তু একদম নিচ পর্যন্ত লাইন টেনে নেব। সেলাই মার্জিনের জন্য কিন্তু আমি এখানে 1.5 ইঞ্চি রেখেছি। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে আর 1/2 ইঞ্চি কিন্তু আমার লুজ থাকবে। আর এই জায়গাটায় দেখুন, এই কোণা থেকে ঠিক এখানে তিরছা করে এভাবে লাইন টেনে নেব। এতে কিন্তু পেছন দিকটা খুব সুন্দর একটা ফিটিংস আসবে। উঠতে বসতে কিন্তু প্যান্টটা টান ধরবে না অথবা টাইট লাগবে না, খুব সুন্দর একটা ফিটিং পাবেন। এই জায়গাটা কিন্তু এই পাশটা একদম সমান করে কাটিং করে নেব। যতটা মার্ক রয়েছে, সামনের পার্টটা কাটিং রয়েছে সেই অনুযায়ী কাটিং করে নেব। আর এই নিচের দিকটাও কিন্তু একদম সমান কাটবো। আর এই পাশটা কিন্তু আমি লাইনেই কাটিং করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। এর পরবর্তীতে আপনারা কোন ভিডিওটি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।